হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আর এখন সময় হচ্ছে সন্ধ্যার পর। আমার আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকেই শুরু করেছি মূলত। সারাদিন কোনো কাজ করিনি, আর ওইরকম কোনো কাজও ছিল না, যেহেতু রান্না করতে হয়নি। কালকের থেকে রান্না ছিল, কালকে রান্না করেছিলাম, ওই রান্নাটা ছিল। তো মিহির বাবা এখানে গ্রিন আপেল যেগুলো আছে ওগুলো কেটেছে। ওগুলো নাকি লবণ আর মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি অবশ্য কখনো খাইনি। ও আবার এসব খাবারের বেলায় মেয়েদেরকেও হার মানাবে। মানে পেয়ারা দিয়ে লবণ, আমলকি দিয়ে লবণ, তারপরে লবণ মরিচ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, তারপরে কাঁচা আম যেগুলো আছে ওগুলো দিয়ে লবণ মরিচ দিয়ে খাবে। মানে আমি খাওয়ার আগে ও নিয়ে বসে যাবে। এখনও তদ্রুপ, ও নিজে নিজে আপেল কেটে লবণ মরিচ মেখে নিজে নিজে খেতে বসে গেল। আর এদিকে আমলকিও নিল। তো আমি একটু আমলকি খেয়ে দেখছি। আর আপেলটা খেতে খারাপ লাগছে না। আমি প্রথমে হাসছিলাম ওটা দেখে, গ্রিন আপেল দিয়ে কেমন লবণ মরিচ দিয়ে খাচ্ছ তুমি। ও বলছে খেয়ে দেখো, অনেক মজা। দেখলাম যে না, খুবই ভালো লাগছিল। আমিও কয়েক পিস খেয়েছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সারাদিন তো কোনো কাজকর্ম করলাম না, দেখুন আমার রান্নাঘরের কি বিধ্বস্ত অবস্থা। মানে এগুলো কালকে রাতে যে চিতল পিঠা তৈরি করেছিলাম সেখান থেকে শুরু করে আজকে সারা দিন আমি একটা কাপ পর্যন্ত ক্লিন করিনি। মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কখন ক্লিন করব, কখন করব আল্লাহই জানে। আর রান্নাও করতে হবে। দুপুরে কালকে যে মাংস রান্না করেছিলাম ওটা দুপুরে হয়ে গিয়েছিল, রাতের জন্য নেই। তো রাতে রান্না করতে হবে, এগুলো সব ক্লিন করতে হবে। প্রথমে আমি যেটা করছি, প্লেট বাটিগুলো ক্লিন করে নিব, এরপরে চুলা থেকে শুরু করে সব কিছুই ক্লিন করতে হবে। একটু যদি আলসি আমি না করতাম তাহলে এগুলো হতো না। মানে কালকে রাতে চিতল পিঠা থেকে শুরু করে, চিতল পিঠা যে তৈরি করলাম ওটা থেকে শুরু করে আর পরের দিন রাত পর্যন্ত আমি তো মানে হাতই দিইনি কাজের মধ্যে। তো যাই হোক, আলসেমির কারণে আসলে যা হয় আর কি। তো এগুলো সব কিছু ক্লিন করার পরে আবার রান্নাও করতে হবে। দেখা যাক কি রান্না করি। আর এখানে বৃষ্টি পড়েছে, তো চিন্তা করলাম খিচুড়ি রান্না করব খুবই সিম্পলভাবে। দেখি পারি কি না, যদি পারি তাহলে খিচুড়ি রান্না করে নেব, সাথে হয়তো বা কিছু একটা রান্না করব যদি পারি, যদি ভালো লাগে। এগুলো সব কিছু ক্লিন করার পরে আর এদিকে আমার মেয়ের দুষ্টামির তো কোনো শেষ নেই। ওর বাবা যখন থাকে না তখন ও আমাকে প্রচুর বিরক্ত করে, প্রচুর প্রশ্ন করে। আর ওর বাবা যখন থাকে আর পুরাটা সময় ও ওর বাবার সাথে থাকে। মানে যা যায় ওর বাবার উপর দিয়ে যায়। আর যখন থাকে না তখন তো কি বলবো, মাথা আউট করে ফেলে, প্রচুর প্রশ্ন করে মেয়েটা। আর আজকে নাকি ও স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি মিহি। আর আমি আজকে এতদিন তো আমি টিচার বানছি, আর ডলরা হচ্ছে স্টুডেন্ট। আজকে হচ্ছে এমনি এমনি টিচার, সব বড় স্টুডেন্ট আর আমিও স্টুডেন্ট। দেখেন না আমার ব্যাগ, অনেকগুলো বই নিচে, আমার ব্যাগের ওজন বাড়িয়ে দিছে আর আমার কাঁধের উপরে উঠে দিছে। সরি, কাঁধের উপরে। তাহলে তুমি আজকে স্টুডেন্ট? হ্যাঁ, আর আমার হাতির ব্যাগ নিয়ে আমি স্কুলে যাব। ওকে, যাও। গুড মর্নিং, গুড মর্নিং, লেটস গো স্কুল। ওকে, ওয়েট, আই এম টপ ওয়ান। Hi, I am Shuba. Hi, I am
সব কিছুই ক্লিন করা শেষ, প্রায় অনেক সময় লেগেছে আমার সব কিছু ক্লিন করতে, যেহেতু আমার প্লেট বাটি অনেক বেশি ছিল। এরপরে চুলা ক্লিন করেছি, সব কিছুই এখন শেষ। যেহেতু এখানে একটু বৃষ্টি পড়ছে, ভাবলাম খিচুড়ি তৈরি করে ফেলি। আর সবজি খিচুড়ি না, নর্মাল যে ভুনা খিচুড়িটা করে ওটাই করব। আর মিহির বাবা আসলে তখন ও ডিম ভাজি করবে। ওর হাতের ডিম ভাজি তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন শুধু আমি খিচুড়িটাই তৈরি করে নিচ্ছি। বৃষ্টির সময় একটু খিচুড়ি খেতে ভালো লাগে। আর অন্য কিছু রান্না করতে গেলে দেখা যাবে একটু টাইম লেগে যাবে, বা এটা করো ওটা করো। যেহেতু আমার অনেকটা টাইম চলে গিয়েছে সব কিছু ক্লিন করতে, তাই ভাবলাম খিচুড়িটাই তৈরি করে নিই। মুগ ডালগুলোকে আমি হালকা একটু টেলে নিয়েছি। এরপরে এখন আমি এর মধ্যে মসুরের ডাল দিয়ে দিচ্ছি, তারপরে পোলাও চাল দিয়ে দিব। আর একটু বেশি করে তৈরি করছি কারণ সকালের নাস্তার জন্য সহ। সকালের নাস্তার জন্য আবার টেনশন করতে হবে না। খিচুড়ি থাকলে দেখা যায় গরম করে খেতে অনেক ভালো লাগে সকালের দিকে। তো একটু বেশি করে তৈরি করব, সকালেও যাতে খেতে পারি। তো এখানে প্রায় 2.5 কাপের মতো আছে পোলাও চাল। নর্মাল যে ভুনা খিচুড়িটা আছে ওটা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি। তারপরও আমি যেভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই শর্ট করে দেখিয়ে দিচ্ছি, মানে পুরোটা রেসিপি দেখাতে গেলে দেখা যাবে অনেক সময় চলে যাবে। যার কারণে একটু ফাস্ট করে আমি আপনাদেরকে ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর স্পেশালি সবজি খিচুড়ির 2টা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এটা শুধুমাত্র ভুনা খিচুড়ি। এরপরে চাল আর ডালগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া খুবই সামান্য। তারপরে আমি দিব মিক্স মশলা, শান কোম্পানির মিক্স মশলা। তারপরে দিব কাঁচামরিচ। এরপরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল আর ডালটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। টোটাল আমি পানি দিয়েছি 5 কাপ, আর ডালের জন্য দিয়েছি 1/2 কাপ। এটাতে সম্পূর্ণভাবে হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে নিতে হবে। আমি বলি লবণটা চেক করার ক্ষেত্রে, যখন আপনারা পানিটা একটু মুখে দিবেন, যখন একটু নুনসা নুনসা মনে হবে, তখনই বুঝতে হবে একদম পারফেক্ট ভাতের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিহির বাবা বাইরে থেকে চলে এসেছে। মিহির বাবা যখন চলে আসে তখন মিহিকে নিয়ে আমাকে আর টেনশন করতে হয় না। ও পুরাটা সময় ওর বাবার সাথেই থাকে। আর ওর বাবা ওকে খেলা শেখাচ্ছে, কুতকুত যে খেলাটা আছে ওটা শেখাচ্ছে। প্রায় সময় শেখায়, কিন্তু তারপরও মিহি পারে না। তো আজকেও দেখলাম শেখাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন বলি এগুলো কী করো, তখন ও বলে কি, আমরা যখন গ্রামে ছিলাম তখন এই খেলাগুলো খেলতাম। আর আমাদের মেয়েরা তো মানে বাংলাদেশ তো দূরের কথা, গ্রাম তো দূরের কথা, এগুলো তো কিছুই দেখতে পারছে না। তাই বলে কি আমাদের গ্রামের যে খেলাগুলো আছে, সংস্কৃতিগুলো আছে, সেগুলো কি ও জানবে না? ও আবার এসব ক্ষেত্রে খুবই অটুট। আর আমার কাছেও যে খারাপ লাগে তা না, আমার কাছেও বেশ ভালো লাগে। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমিও প্রচুর কুতকুত খেলতাম, মার্বেল খেলতাম, তারপরে হাডুডু খেলতাম, আরও এরকম অনেক খেলা আছে খেলতাম। আর ব্যাডমিন্টন খেলতাম শীতকাল আসলে, আমার ফেভারিট তো ব্যাডমিন্টন। আর মাশাল্লাহ আমি অনেক ভালো ব্যাডমিন্টন খেলতেও পারি। ইচ্ছে ছিল ব্যাডমিন্টন খেলার দীর্ঘ সময়, কিন্তু আর হয়নি। এই আর কি, মিহি পারছেই না কোনো মতেই। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে আসছে, পানিটা অনেকটা টেনে এসেছে। মনে হচ্ছে খিচুড়িটা টেস্টি হবে। একদম খুবই নর্মালভাবে তৈরি করেছি আমি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে দমে রাখবো, 10 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে খিচুড়ি। এরপরে আমরা ভাত খেয়ে নিব। মিহির বাবা যদি ডিম ভাজি করে, আমি ওকে বলেছি, ও বলেছে ঠিক আছে সমস্যা নেই, আমি ভাজি করব। এখন আমি চুলাটা একদম লোতে করে দিচ্ছি। এখন মিহির বাবা ডিম ভাজার জন্য সব কিছু রেডি করছে, আর সালাদ রেডি করছে, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো রেডি করছে। আর মিহির বাবা প্রতিদিন সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে। আর
কাজ করতে করতে গোপাল ভাঁড় দেখছে। মিহির আর মিহির বাবার খুবই ফেভারিট কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়। ওরা যতক্ষণই বাসায় থাকবে গোপাল ভাঁড় দেখবে। এরপরে ভাত খাওয়ার সময়ও ওর কাছে নাকি গোপাল ভাঁড় অনেক ভালো লাগে। তো ওরা যখন দেখে তখন আমিও একটু একটু দেখি, আমারও দেখি একটু একটু ভালো লাগে এখন গোপাল ভাঁড়। ও বলে গোপাল ভাঁড়ের মধ্যে একটা দেখার মতো বিষয় হচ্ছে গোপাল কি বুদ্ধি বের করে একটা সমাধান করলো, ওটা একটু দেখার বিষয়। তো বাচ্চারা দেখলে নাকি ওটা একটু ব্রেন খুলবে। আর ও অন্যান্য কোনো কার্টুনই পছন্দ করে না, বলে যে ওখানে শিক্ষণীয় কিছু নেই, এটাতে একটু আছে, এটা বলে আর কি। জানি না কতটুকু সত্য ব্যাপারটা। আর মিহি তো মিহির বাবাকে হেল্প করছে, ফ্রিজ থেকে ডিম এনে দিচ্ছে, ধনেপাতা এনে দিচ্ছে, আবার রেখে আসছে। আমাকে যেরকম হেল্প করে তার বাবাকে তো সে অবশ্যই করবে, আরও বেশিই করবে মূলত, এই আর কি। তো এখন ধনেপাতা কেটে নিচ্ছে আর ও সব কিছু মগের মধ্যেই নিয়ে নিচ্ছে। ওই যে ফুটপাতে যে বিক্রি করে যে মগের মধ্যে ঘুটে সব কিছু, তারপরে ডিমটা ভাজি করে চামচ দিয়ে ও ওভাবেই করছে। ওভাবে ও নাকি খেতে অনেক ভালো লাগে, এর আগেও অনেকবার করেছিল ও, তখনও ভালো লেগেছিল, আজকেও ওভাবে করছে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলো সবগুলো কেটে ও মগের মধ্যে নিয়ে নিচ্ছে। আর সাথে সাথে তো গোপাল ভাঁড় চলছেই। আর মিহি আপনাদের সবাইকে হাই দিচ্ছে। খিচুড়িটা এখন সম্পূর্ণভাবে রেডি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, একদম ঝরঝরে হয়েছে। আর একটু ঠান্ডা হলে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর আমার কাছে নরম খিচুড়ি মোটেও ভালো লাগে না, একটু ঝরঝরে হলে ভালো লাগে। বাসায় সবজি ছিল না, যদি সবজি থাকতো তাহলে সবজি দিতাম, তাহলে সবজি খিচুড়ি করে নিতাম। সবজি খিচুড়ি আবার খেতে অনেক ভালো লাগে। এখন মিহির বাবা ডিমটা ভাজি করে নিচ্ছে। প্রথমে মগের মধ্যে চামচ দিয়ে ভালোভাবে সে ঘুটে নিয়েছে, এরপরে এখন প্যানের মধ্যে দিয়ে দিল। আমাদের এখন রাতের খাবার রেডি। এই যে মিহির বাবার ডিম ভাজি, অনেক ভালো হয়েছিল ডিম ভাজিটা। আমার হাতে অবশ্য ডিম ভাজি অত বেশি ভালো হয় না, যেটা সত্য কথা। আর বাবার মেয়ে নাকি এক প্লেটে খাবে আজকে, তো আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি, এরপরে ওরা বাবার মেয়ে এক প্লেটে নেবে। আর বৃষ্টির দিনে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। খিচুড়িটা এমনিতে নর্মালি যেরকম হয় আর কি, নর্মাল ভুনা খিচুড়ি ওই রকমই হয়েছিল, ভালো লেগেছে আমার কাছে। খুবই সিম্পল রাতের খাবার। বাবার মেয়ে তো এক প্লেটের মধ্যে নিয়ে নিল। এখানকার অ্যারাবিয়ানরা সব সময় ওরা সবাই মিলে একসাথে ভাত খায় বড় একটা থালের মধ্যে। যদি ওদের পরিবারে 3 জন মানুষ থাকে তাহলে 3 জনের অনুযায়ী একটা থাল নিবে, এরপরে একসাথে বসে ওরা খাবে, বাবা, মেয়ে, হাজব্যান্ড, ওয়াইফ সবাই মিলে খাবে। এরপরে আমাদের মতো এরকম ছোটো ছোটো প্লেটে আলাদা আলাদা ওরা কখনো খাবে না। এমনকি 10-12 জনের পর্যন্ত ওদের বড় বড় থাল আছে, 6 জন 8 জন মানুষ হিসাবে আর কি থালগুলো। মানুষ যত বেশি থাকে তখন থালের সাইজগুলো তখন বড় থাকে, মাঝখানে খাবারগুলো থাকে, এরপরে গোল করে বসে ওরা একসাথে খাবারটা খায়। দেখতে তখন খুবই ভালো লাগে, আমি নিজের চোখে দেখেছি এই দৃশ্যটা, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।